এখানে মহিষাসুরের কিন্তু বস্ত্র পরা, সিংহ তো নয়, একেবারে অরিজিনাল একদম আফ্রিকা। আপনারা কিন্তু প্রতিমাকে এইভাবেই দেখতে থাক। কোচবিহারের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে গেল এই প্রতিমা দিনহাটা। আজকে 20 তারিখ 20শে সেপ্টেম্বর 2024। দাঁড়িয়ে আছি সুবল চন্দ্র পাল স্বর্গীয় এবং তার ছেলে রাজীব পালের স্টুডিওতে। জানি সকলের খুব প্রতীক্ষিত একটি ভিডিও। প্রথমে ঢুকেই এরকম একটি প্রতিমা নজরে পড়ল। প্রতিমাটি বলে রাখি কোচবিহারের দিনহাটার উদ্দেশ্যে বেরিয়ে গেছে কৃষ্ণনগর থেকে। অপরূপ সুন্দর একটি প্রতিমা, যতটা বর্ণনা দিতে পারছি দিচ্ছি। প্রথমে গণেশটাকে দেখছি, সুন্দর এবং খুব ডিটেল কাজের সঙ্গে কিন্তু এই গণেশ, তার মাথার উপরে কিন্তু এই মুকুটের কাজও কিন্তু খুব দৃষ্টিনন্দন এবং পিছনের যে চালচিত্র সেটাও কিন্তু খুব সুন্দর। গণেশটিকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর দেখাবো স্বর্গীয় শিল্পী সুবল পালের ছবি এবং তার সঙ্গে কিন্তু গণেশটিকে আরেকবারও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খুব সুন্দর আমাদের যে কৃষ্ণনগরের ট্র্যাডিশন, যে গোলাপি বডি এবং সাদা মাথা, সেই ট্র্যাডিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই গণেশ এবং তার সঙ্গে কিন্তু বাহনেও খুব ভালো ডিটেলিং আছে। এরপর দেখাচ্ছি লক্ষ্মীকে। লক্ষ্মীর যে কাপড়ের কাজ করা হয়েছে, অভ্রের কাজ আমাদের ম্যাক্সদা করেছে, খুব সুন্দর কাজ। এবং লক্ষ্মীর পিছনে কিন্তু একটা সিংহাসন টাইপও আছে এবং লক্ষ্মীর মুখশ্রীও কিন্তু একদম সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যাকে বলে। পিছনের স্ট্রাকচারটাও খুব সুন্দর, কলকার কাজ আছে এবং তার সঙ্গে কিন্তু লক্ষ্মীর বারবারই কিন্তু বলছে মুখশ্রীটা এত সুন্দর। এদের মানে প্রত্যেকটা ঠাকুরেরই মানে মুখশ্রী A1 মুখশ্রী। এবং তার সঙ্গে মহিষাসুরকে আমরা দেখব। তার আগে যে মহিষ, যেখান থেকে কিন্তু মহিষাসুরের উৎপত্তি, সেই মহিষও আছে এখানে। মহিষ কিন্তু আরেক অসুররূপী, তার কিন্তু অতুলনীয় ডিটেলিং এবং তার সঙ্গে যে সিংহ কিন্তু এই সুবল পালের স্টুডিওতে একটা কিন্তু অন্য মাত্রা এনে দেয় এবং অন্যতম একটি বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছি সিংহের যে চোখের মধ্যে কিন্তু চুমকির ব্যবহার করা হয়েছে এবং অরিজিনালিটিটা রাখার কিন্তু এরা সবসময় চেষ্টা করে, মানে যে ন্যাচারালিটি সেটা কিন্তু এখানে রাখছে। এবং তার সঙ্গে কিন্তু এবার আমরা ধীরে ধীরে দেখব দুর্গাকে, মানে মা দুর্গার যে রূপ, এখানে অতুলনীয় একটি প্রতিমা এবং তার সঙ্গে যে শাড়ির কাজ এবং অভ্রের যে শাড়ির কাজ, এই কাজটি কিন্তু খুবই সুন্দর। আমি আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু মানে এই প্রতিমাটি ঢুকতেই তখন শাড়ির কাজটা হয়ে গেছিলো। তো আজ কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং প্রতিমার যে মুখশ্রী একদম শান্ত স্নিগ্ধ একটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তারপর অসুরের যে রূপটি, সেটাও কিন্তু মানে এরকম অসুর কিন্তু আমরা সচরাচর বাইরে দেখি না, মানে কলকাতার দিকেই বলেন বা অন্যরকম। কিন্তু এখন এটা হচ্ছে কৃষ্ণনগরের নিজস্বতা, মানে যে আমাদের নতুন বাজার পালপাড়ার যে শিল্পী রাজীব পাল, তার একটা সিগনেচার বলতে পারেন, মানে বলা ভালো। স্বর্গীয় শিল্পী শ্রী সুবল পালের সিগনেচার তাকে কিন্তু বহন করে নিয়ে চলেছেন তার ছেলে। তো এরপর চলে আসবো সরস্বতী কার্তিকে। সরস্বতীরও সেই একই, মানে লক্ষ্মীর মতোই অনেকটা সুন্দর স্নিগ্ধ, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছেন এখানেও, মানে শিল্পী কাজে। আর কার্তিক কিন্তু একটা আলাদাই পোজে এখানে দাঁড়িয়ে আছে, সুন্দর। আর তার পিছনেও কিন্তু এরকম সিংহাসনের ব্যবহার করা হয়েছে। পুরোপুরি কিন্তু দেখাচ্ছি একটু পরে। তার আগে এরকম কাজে এখন শিল্পীরা ব্যস্ত, কারণ ঠাকুর ডেলিভারি যখন হয় না, তখন কিন্তু বেশ ভালো রকম একটা চাপ থাকে প্রত্যেকটা শিল্পীর মধ্যেই, যে কতটা সুন্দরভাবে শেষ অবধি ঠাকুরটাকে এরা কমপ্লিট করতে পারে। তো সেটাই কিন্তু এখানে দেখাচ্ছি। দুর্গার মুখটা আমি সাইড থেকে তুলেছিলাম, অপরূপ সুন্দর লাগছিল এবং সূর্যের আলোটাও ওইদিকে একদম ছায়ার মতো পড়ছিল। চারপাশের পরিস্থিতি পরিবেশ দেখে মানে এতটাই সুন্দর লাগছিল। এবং স্টুডিওতে যখন ঠাকুর থাকে তার কিন্তু পূর্ণাঙ্গ রূপ এটি। পরপর কিন্তু এরকম ঠাকুর সাজানোর যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে, একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু এখানে ভালো রকমভাবে চলছে। এবং এখানে আপনাদের পুরো ছবিটাও আমি স্পষ্ট করার চেষ্টা করছি, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। পিছনে যে চালচিত্রটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশ ব্রাউন একটা কাজ করা হয়েছে কালোর উপর, আর গোল্ডেন দিয়ে
মানে কলকা করা হয়েছে। অপরূপ সুন্দর একটি প্রতিমা। এবং এরপর কিন্তু পুরো ডিটেল লুক দেখাচ্ছি। এই যে পুরো রেডি হয়ে যাওয়ার পর অসুরের গায়ে বার্নিশ করে দেওয়ার পরে কিন্তু এই পুরো কমপ্লিট, মানে এরকমই কিন্তু প্রতিমা আপনারা দেখতে চলেছেন যারা কোচবিহার থেকে দেখছেন বা দিনহাটার যারা অধিবাসীরা আছেন তারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যে পুজো কমিটি যাচ্ছে সেখানে যদি আমার ভিডিও পৌঁছায় আমি নিজেকে ধন্য মনে করব। ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন। এই হলো কমপ্লিট লুক প্রতিমার। এবং প্রত্যেকটি প্রতিমারই কিন্তু দেখেন চুলে লক্ষ্য করবেন একটা করে কিন্তু ফুল দেওয়া হয়েছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, দেখুন একটি ফুল দেওয়া হয়েছে। আর এটা হলো কমপ্লিট লুক। দাদাও এখানে ছবি তুলছে, মানে শিল্পীদেরও কিন্তু এটা একটা ভালো লাগার দিক যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারাও কিন্তু একটু ক্যামেরাবন্দি করে রাখতে চায় তাদের কাজ। জানি না যে মানে এটা ধরো 1 বছরের প্রতীক্ষা, তো সেই 1 বছরের প্রতীক্ষাকে তারা কিন্তু ধরে রাখতে চায় তাদের ক্যামেরার মাধ্যমে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, শুভেচ্ছা নেবেন। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউন। গুড বাই।